हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। सकले भालो थाकुन, आनंदे थाकुन। हरि बोल। आज के आमरा गदाधर पंडितेर खूब मधुर मधुर लीला रस आस्वादन करब। गदाधर पंडित तिनि नवद्वीपे अवस्थान करছেন और ईश्वरपुरीपाद घुरते घुरते तिनि नवद्वीप धामे एसेছেন। और যখন ईश्वरपुरीपाद नवद्वीप धामे एसेছেন তখন এসে তিনি কৃষ্ণ লীলামৃত কৃষ্ণ শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থটি রচনা করেছিলেন। আর শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থটি রচনা করার পর তিনি এসেছিলেন মহাপ্রভুকে দেখাতে। যেহেতু মহাপ্রভু পণ্ডিত, তার মহাপ্রভু তিনি জানেন যে কোনো মানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কোনো যদি ভুলও কিছু করে তাকে সংশোধন করানো বা কিছু করানো উচিত হবে না। কিন্তু গদাধর পণ্ডিতকে দেখে ঈশ্বরপুরীপাদ এত আনন্দিত হয়েছিলেন, আনন্দিত হয়ে তাকে ওই কৃষ্ণ লীলামৃতটা পাঠ করে শোনাচ্ছিলেন আর গদাধর পণ্ডিত মন দিয়ে শুনছিলেন। শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর যখন বিদ্যাবিলাস লীলা ব্যাপৃত ছিলেন তখন গদাধর পণ্ডিতদের সঙ্গে একদিন দেখা হয়। আর দেখা হতে গৌরসুন্দর বলেন, গদাধর, হ্যাঁ, তোমার সঙ্গে সাক্ষাতে আমি খুব আনন্দ পেলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে, হ্যাঁ, তুমি প্রশ্নের উত্তর দেবে। হাসি দুই হাতে প্রভু রাখিল ধরিয়া, মানে গদাধরের দুই হাত ধরে বলছেন, ন্যায় পড়ো তুমি আমার যাও প্রভু দিয়া। গৌরসুন্দর অনুরোধে গদাধর পণ্ডিত তার কথা সম্মত হয়ে বললেন, বলো কি প্রশ্ন। বললেন, মুক্তির লক্ষণ কি। তখন গদাধর পণ্ডিত শাস্ত্রে যেটা আছে সেটাই বললেন যে মুক্তির লক্ষণ যে আত্মান্তিক দুঃখ বিনাশী হচ্ছে মুক্তির লক্ষণ। মহাপ্রভু বললেন, এটা উত্তরটা ঠিক হলো না, আমি বুঝতে পারলাম না। কারণ গদাধর পণ্ডিতের সিদ্ধান্ত মহাপ্রভু খণ্ডন করলেন। কারণ মহাপ্রভু গৌরসুন্দর সাক্ষাৎ সরস্বতীর প্রতি, সরস্বতী দেবীর স্বামী হচ্ছেন মহাপ্রভু। সাক্ষাৎ শাস্ত্র মানে সাক্ষাৎ তিনি, হ্যাঁ, কৃষ্ণ নারায়ণ বিষ্ণু, হ্যাঁ, যেমন বিষ্ণুর পত্নী সরস্বতী, লক্ষ্মী, গঙ্গা, সরস্বতী, হ্যাঁ, এগুলো সব বিষ্ণুর স্ত্রী। সেই হিসাবে সতী, এই সরস্বতীর স্বামী হচ্ছে চৈতন্য মহাপ্রভু সেই অর্থে। তাই মহাপ্রভুর কাছে তো আর জ্ঞানের অভাব নাই। হ্যাঁ, তখন বলছেন মক্ষং বিষ্ণাং গৃহ লাভং, এই মানে একটু শক্ত আছে। বিচার প্রবর্তন করে অনিত্য সুখ দুঃখ ভোগকারী স্থূল এবং সূক্ষ্ম উপাধিদ্বয়ের অবস্থানের অনিত্যত্ব এবং জীবাত্মা স্বরূপ ধর্ম শ্রীকৃষ্ণ ভক্তিকেই মুক্তির লক্ষণে স্থাপিত করলেন। মানে মহাপ্রভুর বলা তো সাধারণ না। বলছেন ন্যায়শাস্ত্রে যে মুক্তির লক্ষণ তা দোষযুক্ত ও অকর্মণ্য, মহাপ্রভু তা প্রদর্শন করলেন। গদাধর পণ্ডিত ন্যায় সূত্র থেকে বলেছিলেন, তা মহাপ্রভু বলেন এটা ঠিক হবে না। হ্যাঁ, বলে মহাপ্রভু গৌরসুন্দর মাধ্যাচার্যের লিখিত একটা জায়গায় যে আছে যে মক্ষং বিষ্ণাঙ্গি লাভং, হ্যাঁ, এই কথাটি মাধ্যমে বোঝালেন যে অনিত্য সুখ দুঃখ ভোগকারী স্থূল বা সূক্ষ্ম উপাধিদ্বয়ের অবস্থানের অনিত্যত্ব এবং জীবাত্মার স্বরূপ ধর্ম শ্রীকৃষ্ণ ভক্তিকেই মুক্তির লক্ষণে স্থাপিত করলেন। মহাপ্রভু খুব সুন্দর একটা যুক্তি দিয়ে, মাধ্যাচার্যের কথা দিয়ে যুক্তি দিয়ে স্থাপন করলেন। গদাধর পণ্ডিত ন্যায়ের মাধ্যমে যুক্তি দিয়ে স্থাপন করলেন, কিন্তু
মহাপ্রভু ঘুরিয়ে তাকে বললেন, আসলে মহাপ্রভুর সঙ্গে গদাধর পণ্ডিতের একটা আলাদা প্রেম। হঠাৎ মহাপ্রভু বলতেন, গদাধর বলো তো এটা কোন গাছ? তার মহাপ্রভু মনে করুন বলল যে সত্যি করি কাঁঠাল গাছ, তো কাঁঠাল গাছ। মা বললেন না, এটা কাঁঠাল গাছ না, এটা আম গাছ। তখন গদাধর পণ্ডিত বলছে, কোথায় এটা আম গাছ? এটা তো কাঁঠাল গাছ। তুমি কাঁঠাল দেখাও। তখন গদাধর পণ্ডিত দেখলো যে সময় সিজন না থাকে, দেখাতে পারে না। কিন্তু মহাপ্রভু বললে আম গাছ, বলে তুমি আম দেখাও, সঙ্গে সঙ্গে আম দেখে দিল। তো এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো অসম্ভবকে সম্ভব করে দিত মহাপ্রভু। এবার যুক্তি খণ্ডন করে মহাপ্রভু নিজের বাড়িতে চলে গেলেন, আর গদাধর নিজের গৃহে চলে গেলেন। হ্যাঁ, যেমন হয় বন্ধু বান্ধব রাস্তায় দেখা হয় না, দেখা হওয়ার পরে যে যার বাড়িতে যায়, তা গদাধর নিজের বাড়িতে গেলেন, আর মহাপ্রভু তার নিজের বাড়িতে চলে গেলেন। হ্যাঁ, গদাধর পণ্ডিত মহাপ্রভু গৌরাঙ্গের কৃপায় সমস্ত সুসিদ্ধান্তে পারঙ্গত হয়েও মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত অপ্রাকৃত পরাবিদ্যা সুষ্ঠুতা ও সকল সুসিদ্ধান্ত প্রকাশের উদ্দেশ্যে তার বিদ্যার বিলাস লীলা, তার বিদ্যার বিলাস লীলা সেবা করলেন। মহাপ্রভু যখন গয়া হইতে ফিরে এলেন, হ্যাঁ, মহাপ্রভু যখন গয়া হতে ফিরে এলেন, প্রত্যাবর্তনের পর অপূর্ব কৃষ্ণ প্রেম প্রকাশ করলে ভক্তগণ চমৎকৃত হয়ে বিস্মিত হলেন। মহাপ্রভু ভক্তগণকে বললেন, আজ সকলে গৃহে গমন করো। মহাপ্রভু ভক্তগণকে বললেন, আজ সকলে গৃহে গমন করো। আগামী কাল তোমরা সকলে শুক্লাম্বরে গৃহে মিলিত হবে। শুক্লাম্বর ব্রহ্মচারী খুব গরিব ছিলেন, তা তার বাড়িতে মহাপ্রভু যাবেন। তা কুন্দ ফুল, শিবাস ঠাকুরের বাড়িতে একরকম ফুল ফুটতো, কুন্দ ফুল। হ্যাঁ, সেই কুন্দ ফুল ফুটেছে, আর শিবাস ঠাকুর থেকে আরম্ভ করে অনেক ভক্ত এই কুন্দ ফুল তুলতেন কৃষ্ণ কথা বলতে বলতে। হঠাৎ একজন খুব হাসছে, বলে হাসির কারণ কি? বলে মহাপ্রভু আজকাল কৃষ্ণ ভক্ত হয়েছে, কৃষ্ণ ভক্ত হয়েছে। বলেন সেই কথা আমাদেরকে শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে বলবেন। বলবেন, ও আচ্ছা, শুক্লাম্বর গৃহে বলবে? বলে হ্যাঁ, শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে বলবেন সেই কথা। তা গদাধরকে নিমন্ত্রণ করেন, যেহেতু গদাধর রাধারানী প্রকাশ তো, আর কৃষ্ণের বিরহে রাধারানীর যে ভাব, সেই ভাবই তো জগন্নাথ রূপ। কোনো কারণবশত মহাপ্রভু গদাধরকে নিমন্ত্রণ করেনি। আর গদাধর বুঝতে পারলেন যে আমাকে নিমন্ত্রণ করেনি। মহাপ্রভু যে গয়ায় গিয়ে যে প্রেম আস্বাদন করেছেন, যে লীলা আস্বাদন করেছেন, সেই লীলা গোপন কথা মহাপ্রভু শুক্লাম্বরের ঘরে সমস্ত বৈষ্ণবদের কাছে বলবেন। হ্যাঁ, তা তখন গদাধর চিন্তা করলেন, যে সময়টা বলেছে ওই সময়টা শুনে নিয়ে তার আগে গিয়ে শুক্লাম্বরের খাটে ঢুকে গেছে, খাটের তলায়। আর শুক্লাম্বর বলছে, তুমি কোনো কথা বলবে না। আর যখন বলতে বলতে মহাপ্রভুর প্রেম এসে গেছে, আর প্রেম এতে একটা বাঁশের খুঁটিতে হেলান দিয়েছে, আর হুড়মুড় করে ঘর, মানে এটা বারান্দা যে এটা ছিল পড়ে গেছে। হ্যাঁ, তা সবাই যখন জ্ঞান ফিরলো, তখন গদাধরের আর জ্ঞান ফিরল না। গদাধর সেই এই অচেতন অবস্থায় যেন যেমন ভাবে ডাকে অশ্বাস বিকারে, সেরকম ভাবে ডাকতে বুঝে, আরে ভেতরে কিরম গঙ্গ করছে। তা বলছে, আপনার গদাধর। বলছে, আরে গদাধরকে নিয়ে আসো, নিয়ে আসো। গদাধর ছোট থেকে ভক্ত, আমি তো ভক্তই হতে পারলাম না এখনো। বলে মহাপ্রভু তখন গদাধরকে ডেকে খুব আদর করেছিলেন। বলছে, শুনিয়া এসব কথা প্রভু গদাধর শুক্লাম্বর গৃহপতি চলিলা সত্তর। কি আখ্যান কৃষ্ণের কয়েন শুনি গিয়া থাকিলেন শুক্লাম্বরের গৃহে লুকাইয়া, মানে খাটের তলায় লুকিয়েছিলেন। তা গৃহের ভিতরে মূর্ছা গেল। তা মূর্ছা যখন এ হলো,
তাই মহাপ্রভু ক্রন্দন ধ্বনি শুনে বলছেন, প্রভু বলে কোনজন গৃহের ভিতর? ব্রহ্মচারী বলেন তোমার গদাধর। হেড মাথা করিয়া কান্দেন গদাধর, দেখিয়া সন্তোষ প্রভু বলে বিশ্বম্ভর। প্রভু বলে গদাধর তোমার সুকৃতি, শিশু হইতেই কৃষ্ণেতে করিলা দৃঢ়মতি। শিশু থেকেই তোমার কৃষ্ণ দৃঢ়মতি আছে। আমার সে হেন জন্ম গেল পিতার রসে, পাইলু অমূল্য নিধি গেল দিনেও দোষে। হ্যাঁ, তখন মহাপ্রভু গদাধরের খুব গুণগান করছেন। হ্যাঁ, আর গদাধর কান্না করছেন। তা ওই দলেতে অনেক ছিলেন, তার মধ্যে মেন ছিলেন শ্রীমান। শ্রীমান নামে একজন ভক্ত, তাকে দায়িত্ব দিয়েছিলেন। সে সবাইকে নিয়ে, প্রিয়জনদের নিয়ে শুক্রাম্বরের গৃহে গিয়েছিলেন। গদাধর দেখি প্রভু করেন জিজ্ঞাসা, কোথা কৃষ্ণ আছেন শ্যামল পিতবাসা? শ্যামল পিতবাসা কোথায় আছেন, মানে শ্যামসুন্দর কোথায় আছেন? গদাধর পণ্ডিত তখন বলে দিয়েছিলেন হঠাৎ ভাবে যে হৃদয়ে আছে, আর বলতেই মহাপ্রভু তার হৃদয়কে বিদীর্ণ করতে যাচ্ছে। কথা বলছে না না না, আসেনি, আসবে আসবে আসবে। বলে ঠিক আছে। হ্যাঁ, সম্ভ্রমে বলেন গদাধর মহাশয় নিরাবধি আছে কৃষ্ণ তোমার হৃদয়। আর গদাধর মহাপুরীর প্রশ্ন উত্তর শুনে হ্যাঁ সঙ্গে সঙ্গে এ করলেন। তখন শচীদেবী ওই দৃশ্যটা দেখলেন। দেখে শচীদেবী বললেন যে গদাধর তুমি আজ থেকে নিমায়ের সব সময় সঙ্গে থাকবে। মুই ভয়ে নাই পারো সম্মুখ হইতে, গদাধর কেমনে প্রভু দিল ভালো মতে। আই বলো ভাব তুমি সর্বদা থাকিবা, ছাড়িয়া উহার সঙ্গ কোথাও না যাবা। কোথাও তুমি সঙ্গে যাবে না ছেড়ে। গদাধরের প্রতি সন্তুষ্ট হয়ে সচিমাতা বললেন, আমি ভয়ে যে গৌড়ের সামনে যেতে পারি না, সেই গৌড়কে গদাধর সুকৌশলে শান্ত করলো। তারপর বললেন গদাধর তুমি সর্বদা গৌর সুন্দরের সাথে থাকো। তুমি সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত মনে করতে থাকি। এইভাবে সচিমাতা গদাধরকে গৌরচন্দ্রের সেবার উপযুক্ত মনে করে সর্বক্ষণ তাকে গৌরচন্দ্রের সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ করলেন। গদাধর পণ্ডিত মহাভাব স্বরূপ মহাপুর ভাবানুরূপ সেবা সুষ্ঠু সম্পাদন করার জন্য নিয়োজিত হলেন। এক সময় গদাধরের সহিত রাত্রি যাপনকালে শ্রীমান মহাপ্রভু গৌরচন্দ্র সমুদ্র স্বরে বললেন, গদাধর আগামীকাল প্রভাতে আমরা মাল্য সম বৈষ্ণবগণের মধ্যে বিতরণ করে দিব। একসময় গদাধরের সঙ্গে রাত্রি যাপনকালে মহাপ্রভু গৌরচন্দ্র সমুদ্র স্বরে গদাধরকে বলছেন, গদাধর আগামীকাল প্রভাতে এই মালা, অনেক মালা আছে, সেই মালা সময় বৈষ্ণবগণের মধ্যে বিতরণ করে দেব। এই প্রকার অমৃত মধুর কথা বলে মহাপ্রভু গৌরচন্দ্র স্বীয় দিব্য কণ্ঠমালা সময় গদাধরের হস্তে প্রদান করলেন, মানে নিজের গলার মালাটা গদাধরকে দিলেন। পরদিন নির্মল প্রভাত সমাগমে বৈষ্ণবগণ সমাগত হলে গদাধর পণ্ডিত সকল বৈষ্ণবকে নির্দিষ্ট মালা সমূহ প্রদান করলেন। সেই বৈষ্ণবগণ দিব্য মালা সমূহ পেয়ে পরমানন্দ লাভ করলেন। তারপর বৈষ্ণবগণ অতি উৎফুল্ল চিত্তে গঙ্গায় গিয়ে স্নান আদি পূর্বক যথাবিহিত জগন্নাথের পূজাদি সম্পাদন করলেন। তারপর ভগবত প্রসাদ গ্রহণ করে ইষ্ট চিত্তে শ্রীমন মহাপ্রভুর সমীপে আগমন করলেন। তারপর ভগবত প্রসাদ গ্রহণ করে ইষ্ট চিত্তে মানে আনন্দে মহাপ্রভুর সামনে আগমন করলেন। শ্রী গদাধর প্রিয় গৌরচন্দ্রের প্রত্যহ উত্তম দ্রব্যাদি প্রদান করতেন। মুরারিগুপ্তের কর্চায় বলা হয়েছে, গদাধর প্রত্যহং তং চন্দন নিনালু লেপনম কৃত্তা মল্লোদিকাত্রেষু দদাতি সততং মুদা। অর্থাৎ শ্রী গদাধর প্রত্যহ শ্রীমন মহাপ্রভু শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন দ্বারা অনুলিপ্ত করেন। মহানন্দে তদীয় অঙ্গে নিয়মিত মাল্য আদি সমর্পণ করেন। শয়ন মন্দিরে মহাপ্রভু গৌরাঙ্গের জন্য মনোহর শয্যা রচনা করে
তারাই শ্রী পাদান্তিক আপন শয্যা রচনা পূর্বক স্বয়ং সুখ লাভ করেন। ভক্তি রচনা করে এ সম্বন্ধে বলা হয়েছে, শুইবেন গৌরচন্দ্র জানি গদাধর, রচিলেন শয্যা সুকমল মনোহর, শুইতে চলেন প্রভু হইয়া উল্লসিত, গদাই রচিত মাল্য চন্দনে ভূষিত। মানে মহাপুর বিচানটা গদাধর করছে, যেমন কৃষ্ণের বিচন রাধারানী করতেন না, সেরকম গদাধরই তো রাধারানীর প্রকাশ, সেরকম খুব সুন্দর বিছানা করেছে। দিব্যঘরে শয়ন করিলা বিশ্বম্বর, শুইলেন নিকটে পণ্ডিত গদাধর। গদাধর পণ্ডিত পাশে শুয়েছেন মহাপুর কাছে। দুই বাক্য মৃত পানে দয়ে মগ্ন হইলা, কে বুঝিতে পারে গৌর গদাধর লীলা। তখন মহাপ্রভু আর গদাধর পণ্ডিত কাছাকাছি শুয়ে খুব সুন্দর মধুর ভাবে ভগবানের কথা আলোচনা করছেন। আর কবি কর্ণপুর গোস্বামী লিখছেন কি দেখুন, সতু গদাধর পণ্ডিত সত্যম সততমস্ত সমীপ সুসংগত, অনুদিনং ভজতে নিজ জীবিত, প্রিয়তম তমাতি স্পয়াযুত। নিশি তদীয় সমীপগত স্থির, শয়নাম উৎসুক এব করতিশা, বিহারণামৃতমস্য নিরন্তরং, তদুপভুক্ত মনেন নিরন্তরং। অনুবাদ। পরম ভাগবত শ্রেষ্ঠ শ্রী গদাধর পণ্ডিত সর্বদা শ্রীমান মহাপ্রভুর সমীপে বর্তমান থেকে অত্যন্ত আগ্রহের সহিত নিজ প্রাণপেক্ষা প্রিয় মহাপ্রভু সেবা করতেন। পরম ভাগবত শ্রেষ্ঠ শ্রী গদাধর পণ্ডিত, পরম ভাগবত শ্রেষ্ঠ গদাধর পণ্ডিত সর্বদা শ্রীমান মহাপ্রভুর সামনে সমীপে বর্তমান থেকে অত্যন্ত আগ্রহের সহিত নিজ প্রাণ অপেক্ষা প্রিয় মহাপ্রভু সেবা করতেন। তিনি রাত্রিকালে শ্রীমান মহাপ্রভু সেবা করতেন। রাত্রিকালে মহাপ্রভুর নিকট ঐশ্বর্য সহিত শয়ন করতেন, তার সঙ্গে কৌতুক ভোজনাদি করতেন। এইভাবে গদাধর পণ্ডিত মহাপ্রভু গৌরাঙ্গের সেবা করে পরমানন্দ সাগরে নিমজ্জিত থাকতেন। রাধারানী তো কৃষ্ণের সেবা করেই আনন্দ পায় না। হ্যাঁ, এই জগতে রাধারানী কৃষ্ণ ছাড়া অন্য কাকেও জানে না। হ্যাঁ, কৃষ্ণের প্রতি তার এত আসক্ত। সেই জন্য গদাধর পণ্ডিত খুব আনন্দ পাচ্ছে, মহাপ্রভু আনন্দ পাচ্ছেন। গদাধর পণ্ডিত ছিলেন মুকুন্দ দত্তের অত্যন্ত প্রিয়জন। কার? মুকুন্দ দত্তের। একটা শুভ সংবাদ শোনো, আজ এই নবদ্বীপে এক অদ্ভুত বৈষ্ণবের আগমন হয়েছে। আমার সঙ্গে চলো, সেই অপূর্ব বৈষ্ণব তোমাকে দর্শন করাবো। কে বললেন? মুকুন্দ বললেন গদাধরকে। মুকুন্দ দত্ত যেখানে যে সংবাদ শুনেন তা গদাধর পণ্ডিতের নিকট সমস্ত ব্যক্ত করে দেন। হ্যাঁ, মুকুন্দ দত্তের বাক্য শ্রবণ করে গদাধর পণ্ডিত পরমানন্দ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে মুকুন্দ দত্তের সাথে বৈষ্ণব দর্শনে চললেন। হ্যাঁ, বুঝেছেন? মহাপ্রভু যখন মানে দক্ষিণ ভারতে যেতেন, এটা আমরা সবাই বলতে পারি রাস্তা দিয়ে চলার সময়, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষম পাইমাম কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। পাইমাম মানে পালন করুন, রক্ষমাম মানে আমাকে রক্ষা করুন। কৃষ্ণ কৃষ্ণ। তাই গদাধর পণ্ডিত যাই বলেছেন মুকুন্দের সঙ্গে দেখা কৃষ্ণ 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 বলে উঠেছে। হ্যাঁ, তাই বিদ্যানিধির স্থানে গমন করে গদাধর পণ্ডিত এই পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গেছে। উনি নবদ্বীপে থাকতেন, তো ওখানে বৈষ্ণব দর্শনে গেছেন। বিদ্যানিধি মহাশয় আগত গদাধরকে বসবার জন্য আসন প্রদান করে তার প্রতি আদর প্রকাশ করলেন। অতঃপর পুণ্ডরিক বিদ্যানিধি শ্রী গদাধরের পরম সুন্দর দিব্য কলেবর দর্শন করে তার নাম ও গ্রাম মুকুন্দ দত্তের কাছে জিজ্ঞাসা করেছিলেন।
যে কি নামের, হ্যাঁ, আর পরিচয় বলো, বুঝছেন? মুকুন্দ দত্ত বললেন ব্যবহারিক বিচারে মাধব মিশ্রের পুত্র, আর বাল্যকাল হতেই এ সংসারের প্রতি অনাসক্ত, ভক্তিপথে রত্ন মানে ভক্তিপথে রত ভক্তগণের সঙ্গ ভালোবাসেন, যারা ভক্তিপথে আছে তাদের সঙ্গ করতে উনি খুব ভালোবাসেন। এখন তোমার আগমন শ্রবণ করে তোমাকে দর্শনের জন্য এসেছেন। মুকুন্দ পুণ্ডরীক বিদ্যানিধিকে বললেন। আসলে পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে মা মুকুন্দের কি সম্পর্ক না, পুণ্ডরীক বিদ্যানিধির বাড়ি যে বাংলাদেশে, সেই তার বাড়ির পাশেই মুকুন্দ দত্তের বাড়ি, সে মুকুন্দের সঙ্গে পরিচিত আছে, চেনা আছে, ওই জন্য তুমি তো সম্বোধন করছো। হ্যাঁ, মুকুন্দ দত্ত বাক্য শ্রবণ করে পুণ্ডরীক বিদ্যানিধি শ্রী গদাধরের প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর সাথে কথাবার্তা বলতে লাগলেন, কিন্তু গদাধর আর বিদ্যানিধির বিলাসিতা প্রদর্শন করতে লাগলেন। মুকুন্দ বাক্য শ্রবণ করে পুণ্ডরীক বিদ্যানিধি গদাধরের প্রতি সন্তুষ্ট হয়ে তার সাথে কথাবার্তা বলতে লাগলেন। হ্যাঁ, পরবর্তীতে এই পুণ্ডরীক বিদ্যানিধি গদাধরের গুরুদেব হবেন, বুঝেছেন? হ্যাঁ, তাই গদাধর বিদ্যানিধির বিলাসিতা প্রদর্শন করতে লাগলেন, মানে পুণ্ডরীক বিদ্যানিধি কিরকম ভাবে তারকে দেখতে, তার কি ভাবে তিনি তাম্বুল খেতেন বা এ করতেন, সব কিছু ডিটেলস আছে, আমরা শুনবো, শুনলে বুঝতে পারবো। হ্যাঁ, বসিয়া আছেন পুণ্ডরীক মহাশয়, রাজপুত্র যেন করিয়াছেন বিজয়। তিনি সত্যি কথা পুণ্ডরীক বিদ্যানিধি জমিদার তো, সেনা একদম বসে আছে খুব সুন্দর হবে, সেটাই বলছেন, রাজপুত্র যেন বসে আছেন বিজয়, বিজয় করে যেন রাজপুত্র বসে আছেন। দিব্য খট্টা ইঙ্গুলে পিতলে শোভা করে, দিব্য চন্দ্র তাপ তিনি তার উপরে, দিব্য খট্টার হিঙ্গুলে, মানে খট্টা মানে খাট, হ্যাঁ, দিব্য মানে চিন্ময়, সেই চিন্ময় খাটের ইঙ্গুলে পিতলে দিয়ে খুব সুন্দর খাটের বর্ণনা করছে, এইভাবে আছে, চন্দ্রতাপ তিন তার উপরে, তাই দিব্য শয্যা সবে অতি সূক্ষ্ম বাসে, পট্টনেতে বসিলা পট্টনেতে বালিশ সবে চারিপাশে। হ্যাঁ, এবার পুরাটা পড়ি, নাহলে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? বসিয়া আছেন পুণ্ডরীক মহাশয়, রাজপুত্র যেন করিয়াছেন বিজয়, দিব্য খট্টা হিঙ্গুলে পিতলে শোভা করে, দিব্য চন্দ্র তাপ তিন তাহার উপরে, তৈ দিব্য শয্যা সবে অতি সূক্ষ্মবাসে, পট্টনেত বালিশ শোভায় চারিপাশে, বড় ঝাড়ি ছোট ঝাড়ি গুটি 5-7, দিব্য পিতলের মোটা পাকা পান্তাত, দিব্য আল বাটি দুই সবে দুই পাশে, পান খাইয়া ধর দেখি দেখি হাসে। পণ্ডিত বিদ্যানিধি পান খেতে খুব ভালোবাসতেন, তার মুখটা সবসময় লাল হয়ে থাকতো। দিব্য ময়ূরের পাকা লই, দুইজনে ময়ূরের পাকা নিয়ে আবার হাওয়া করছে, বাতাস করিতে আছে দে সর্বক্ষণে, মানে সব জায়গায় করছে, চন্দনের ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে, গন্ধের সহিত ফাগুন বিন্দু মিলে, মানে এখানে বলতে চাইছে দুইজন চামড়ের পাকা ঢোলাতো, আর সেই সময় ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে পরে অনেকে যেতেন, আর গন্ধাবাদের সহিত ততি ফাল্গু বিন্দু মেলে, কি কইব সেবা কেশব ভারের সংস্কার। বলছেন কি কইব সেবা কেশ ভারের সংস্কার, দিব্যগন্ধ আমলকি বই নাই আর, ভক্তির প্রভাবে দেহ মদন সমান,
জেনা চিনে তার হয় রাজপুত্র জ্ঞান, যেন রাজপুত্র মনে মনে হয়। সন্মুখে বিচিত্র এক দোলা সাহেবান, বিষয়ীর প্রায় যেন ব্যবহার সংস্থান, দেখিয়া বিষয়ী রূপ দেবগদাধর, সন্দেহ বিস্ময় কিছু জন্মিল অন্তর, আজন্ম বিরক্ত গদাধর মহাশয়, বিদ্যানিধি প্রতি কিছু জন্মিল সংশয়। অনেকে বলে না, হ্যাঁ, যে ওই বিষয় লোকের মতো তিনি সবকিছু ব্যবহার করছেন, হ্যাঁ, গন্ধ আমলকি মানে গন্ধ বেরোচ্ছে, মানে মাথার চুলে দিয়েছেন, তারপরে সবাই হরিনাম করছে, বিষয়ের ভাব, বিষয়ী পায়। আসলে সকলে দেখে মনে করছে যে বিষয়ী লোক, পানের পিচ ফেলার আছে, খাটটা খুব একদম বিভিন্ন রকমের সাজানো, গায়ে গায়ে অলংকার মানে সোনার চেন আছে, তারপরে হাওয়া করছে, হ্যাঁ, পান খাচ্ছে, পিচদানি ফেলার খুব সুন্দর পাত্র আছে, এইসব দেখে স্বাভাবিক কারণে একজন মানে গদাধর পণ্ডিত তো বৈরাগ্যের মূর্তি, হ্যাঁ, সেই বিষয় ত্যাগ করা মানে যে বৈরাগ্য জীবনযাপন করে, ও যদি ব্যক্তি এসব দেখে ওর কি মনে হয় যে বাবা এই কোন বিষয়ের লোকের কাছে এলাম রে ভাই। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি এগুলো করতেন কারণ কি, যাতে ওর কাছে অনেক লোক দেখে মনে করতে বিষয় এর কাছে আর কি যাব, হ্যাঁ, সেই জন্যে মানে একটা অন্য উদ্দেশ্য নিয়ে করতেন, সেই উদ্দেশ্যটা আমাদের জানা দরকার। আর মুকুন্দ এগুলো দেখে ওর মনে একটা সন্দেহ জাগছে, দূর কোথায় একটা বললো ভালো বৈষ্ণব দেখাবো, কোথায় নিয়ে এলো, হ্যাঁ, পান খাচ্ছে, তারপরেতে পিচদানিটা এত সুন্দর, আর খাটটা এত সুন্দর, তারপরে খুব সুন্দর পাঞ্জাবি ধুতি একদম চকচক করছে, সোনার হার গলায় পড়ে আছে, এ কি করে হলো, মনে একটা সন্দেহ জেগে গেল, হ্যাঁ, মুকুন্দ দত্তে এই এই পণ্ডিত এই গদাধর পণ্ডিতের। শ্রীকৃষ্ণ মায়াধীশ, তিনি মায়া প্রকাশ করে বুদ্ধি বিলোপ করতে সমর্থ, তাই গদাধরের বুদ্ধিকে দিয়েছে বিভ্রান্ত করে। শ্রীকৃষ্ণ গদাধরের প্রতি সুপ্রসন্ন, হ্যাঁ, শ্রীকৃষ্ণ গদাধরের প্রতি সুপ্রসন্ন, কারণ রাধারানী না, সুপ্রসন্ন তো হতেই হবে। শ্রীকৃষ্ণের প্রসাদে গদাধরের অজ্ঞাত কিছুই নাই, এখানে বুঝে যায় গদাধরের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা আছে। তথাপি পুণ্ডরিক বিদ্যানিধি কেন চিনতে পারলেন না, আরে আগের জন্মে তো বাবা ছিলেন। পুণ্ডরিক বিদ্যানিধি তো রাধারানীর বাবা, তো সেই রাধারানী তো গদাধর, এসে আবার বাবাকে চিনতে পারছে না। এটাই হচ্ছে আমাদের লীলা, মৃত্যুর পর আমাদের আত্মীয় স্বজন কেউ চিনতে পারবে না, হ্যাঁ, আমি যে দেহ ধারণ করব সেই দেহ ধারণ করে ওদেরকেও চিনতে পারবো না, ওরাও চিনতে পারবে না, কিন্তু ভগবানের একমাত্র কৃপা হলে, যাদেরকে বলে জাতিস্বর, তারা বুঝতে পারে। এখানে বোঝা যায় গদাধরের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা আছে, তথাপি পণ্ডিত বিদ্যানিধিকে কেন চিনতে পারলেন না, এই প্রশ্নের উত্তর বলা হয়েছে, কেন চিনতে পারলেন না এটা বলছে। কৃষ্ণ সে মায়াধর, অর্থাৎ জীবের কল্যাণের বা শিক্ষার জন্য শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মায়া ছলনা প্রকাশ করে, মানে জীবের মঙ্গলের জন্যই ভগবান এসব করে। এই মায়া হলো চিৎ শক্তি স্বরূপা যোগ মায়া, লীলা শক্তি, অন্য কোনো মায়া শ্রী গদাধরের মোহ জন্মাতে পারে না। গদাধরের মোহ জন্মাতে পারে না অন্য কোনো। মায়াধর শ্রীকৃষ্ণের শিক্ষাটি হলো এরূপ যে এমন মহাত্মা আছেন যিনি প্রতিষ্ঠার ভয়ে, হ্যাঁ, এই দেখুন এখানে উত্তর দিচ্ছে, যিনি প্রতিষ্ঠার ভয়ে বা স্বীয় ভক্তিকে গোপন রাখা করার জন্য বহির জগতে বিষয়ের ন্যায় আচরণ করতেন। হ্যাঁ, সাধারণ লোক বহির জগতে আচরণ দেখে, হ্যাঁ, তার কাছে যাতে না আসে, বুঝতে যাতে না পারে, বুঝেছেন।
তাহলে পুণ্ডরিক বিদ্যানিধির উদ্দেশ্য বুঝেছেন, যাতে মানে বাইরের জগতের লোক তাকে বিষয়ী বলি মনে করে, হ্যাঁ, যে একজন বিষয়ের কাছে এলাম এই মনে করার জন্য, এবং তার ভক্তিপথকে সুরক্ষিত রাখার জন্য তিনি এরকম করতেন। গদাধরের হৃদয় যে কৃষ্ণ কৃপা মানে বিরাজিত, গদাধরের হৃদয়ে যে কৃষ্ণের কৃপা বিরাজিত, সে কৃপার মহিমা গদাধর পণ্ডিত বিদ্যানিধিকে চিনতে পারতেন। গদাধরের হৃদয়ে যে কৃষ্ণের কৃপা মায়ায় তার সেই কৃপাকে আচ্ছন্ন করে তাকে সাধারণ লোকের ন্যায় মনে করেছেন। হ্যাঁ, পণ্ডিত বিদ্যানিধিকে বৈষ্ণব বলে মনে করেনি, সাধারণ মানুষের মতো মনে করেছেন। তাই গদাধর পণ্ডিত বিদ্যানিধিকে চিনতে পারে নাই। তাই গদাধর পণ্ডিত দেখছেন যে পণ্ডিত বিদ্যানিধির ললার দেশে ভক্ত জনচিত শুভ ঊর্ধ্বপণ্ড তিলক বিরাজিত, মানে কপালে খুব সুন্দর তিলক। হ্যাঁ, শুদ্ধ ভক্তির প্রভাবে তার দেহ এবং মদন সমান। মুকুন্দ দত্ত বলেছেন বিদ্যানিধি অদ্ভুত অসাধারণ বৈষ্ণব। এটা মানে মুকুন্দ দত্ত তিনি বলেছেন যে পুণ্ডরিক বিদ্যানিধি এক অসাধারণ বৈষ্ণব, সেই জন্যই তো গদাধরকে নিয়ে গেছে দেখাবার জন্য উন্নত বৈষ্ণব বলে। এটা আমাদেরও হয়, উন্নত বৈষ্ণবকে দেখে আমরা বুঝতে পারি না। কোনো একজন বাবাজি এসেছিলেন আমাদের মন্দিরে, বৃন্দাবনে খুব নাম করা, অনেকে বুঝতে পারেনি যে এরকম কাপড় পরে, এরকম চুল এরকম ভাবে এই করে, বুঝতে পারলো না, বোঝা অনেকটা কঠিন। তাই গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধিরও খুব সুন্দর লম্বা লম্বা চুল, হ্যাঁ, অপূর্ব দেখতে, জামা পাঞ্জাবি কাপড় একদম ধুতি হেভি হাই কোয়ালিটি। সেই জন্য গদাধর পণ্ডিত বৈরাগ্যে, সেই জন্য এগুলো দেখে ওর ভালো লাগলো না, সোজা কথা। আর মুকুন্দ বুঝতে পেরেছে গদাধরের মনের মধ্যে কিছু চলছে, ওই জন্য মুকুন্দ ওকে এই গদাধর ভালোভাবে পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখতে চাইছে না, দেখতে পাচ্ছে না। এটা ভালো রকম মুকুন্দ জেনে গেছে গদাধর পণ্ডিতের হৃদয়ে কি হচ্ছে, যেহেতু নিয়ে এসেছে না। কারোর সঙ্গে যদি কেউ যায়, ও যদি না খায়, ওর বন্ধুর খারাপ লাগবে না, ও খাচ্ছে না, হ্যাঁ, সেটা তো খারাপ লাগবে। মুকুন্দ তো নিয়ে গেছে গদাধরকে, সেখানে গদাধরকে দেখে মুকুন্দেরও ভালো লাগছে না। তখন মুকুন্দ চিন্তা করলেন আমাকে একটা উপায় বার করতে হবে, তবে এই প্রেমটা ও বুঝতে পারবে গদাধর, বলে ভাগবতমের একটা শ্লোক পাঠ করলেন, যেটা 3য় স্কন্ধ 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। হ্যাঁ, বুঝলেন? অহো বকিজং স্তনকালকূটং জিগাং সায়াহি অপায়াত অপ্রসাদবি লেবে গতিং ধাক্রা চিতাং তত অন্নং কংবা দয়ালুং শরণং ব্রজে। বলছেন অহো, শ্রীকৃষ্ণ কি আশ্চর্য কৃপালুতা, হত্যা করার অভিপ্রায়ে বকাসুরের ভগ্নী পুতনা তার স্বীয় স্তনে কালকুট মাখিয়ে, মানে পুতনা তো নিজের স্তনে নিজেই কালকুট মাখিয়েছিলেন, তাহলে স্বীয় স্তন দয়ে কালকুট নামক তীব্র বীজ লেপন করে যাকে তা পান করিয়েও অম্বিকা এবং ক্লিম্বা নাম্নী কৃষ্ণের স্তন ধাত্রীদয়ের উপযোগিনী গতি গোলক ধাম লাভ করেছিলেন। মানে অম্বিকা আর ওই কিলিম্বিকা এই দুজন মা যশোদার খুব ঘনিষ্ঠ দাসী। যখন মা যশোদা তাদেরকে দিয়ে কোথাও পাঠালো, তারা কৃষ্ণ বলরাম খেলতে খেলতে হঠাৎ বলছে আমি মায়ের দুধ খাবো। তখন ওই কিলিম্বিকা আর অম্বিকা, হ্যাঁ, এই দাসীরা চিন্তা করলো না, আরে এত দূর আবার নিয়ে যাবো, এই হবে, ঠিক আছে বাবা এসো বলে আড়াল করে তাদের দু ভাইকে স্তন পান করিয়ে দিতেন। ওই কিলিম্বিকা দাসী তারই স্তন পান করাতেন। হ্যাঁ, আসলে এই যে দুধ আসে না মায়ের বুকে, এটা স্নেহের বশবর্তী হয়ে আসে। হ্যাঁ, তো এখন বলবেন ও তো মা নয়, এ স্নেহের বশবর্তী হয়ে আসতো। কৃষ্ণ বলরামের লীলা ভাই, ওটাতে আমি আর কি জানবো। হ্যাঁ, তারা স্তন পান করতে, তাই মৃত্যুর পর পুতনা ওই গতি লাভ করেছেন, ধাত্রী গতি। কেন পুতনা ইচ্ছা করেছিল কানাইকে আমি আমার বুকের দুধ পান করাবো,
সেই কারণে। হ্যাঁ, মানে ভগবানের লীলা তো অপুরন্ত লীলা। হ্যাঁ, তাহলে আজকে আমরা ক্লাস থেকে বুঝতে পারছি যে আরেকটা শ্লোক একটু পাঠ করে দিই, তাহলে ভালো লাগবে, তারপর বলবো। পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুদিরা সেনা জিগাং সাহাপি অপি হরায় স্থানাং দত্তাপ সদ্গতিম। দশম স্কন্ধ ষষ্ঠ অধ্যায়ের এই দশম স্কন্ধ ষষ্ঠ অধ্যায়ের 35 নম্বর শ্লোক। লোকদিকে শিশু সন্তানের প্রাণ বিনাশ করাই যার স্বভাব, লোকদিকে শিশু সন্তানের প্রাণ বিনাশ করাই যার স্বভাব, সেই রক্তপায়িনী পুতনা রাক্ষসী হত্যা করার অভিপ্রায় লোকদিকে শিশু সন্তানের প্রাণ বিনাশ করাই যার স্বভাব, সেই রক্তপায়িনী পুতনা রাক্ষসী হত্যা করার অভিপ্রায়ে সর্বচিত্ত হর শ্রীকৃষ্ণকে স্তন দান করে সাধুদিগেরই একমাত্র গতি গোলকপতি শ্রীকৃষ্ণকে পেরিয়েছিলেন। অর্থাৎ ধাত্রীরূপে গোলকধামে শ্রীকৃষ্ণের সেবা পেয়েছিলেন, ধাত্রীরূপে গোলকধামে সেবা পেয়েছিলেন এই পুতনা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়ি। হ্যাঁ, আরেকটু পড়ে দিই, ভালো লাগবে মনে হচ্ছে। তারপরে কি হলো, ওই এই শ্লোকটা তো মুকুন্দ পাঠ করলো না, ভাগবতমের 3য় স্কন্ধ 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকে। হ্যাঁ, যে পুতনা যে মারার জন্য এলো তাকে কৃষ্ণ হাতৃগতি দিল, তার করুণা কত, কৃষ্ণের করুণা। হ্যাঁ, এই শ্লোকটা যখন শুনেছে পুণ্ডরিক বিদ্যানিধি ভাবে ভাবান্তর হয়ে সেই খাট থেকে নিচে নেমে গড়াগড়ি দিচ্ছে, ধুলায় লোটায় করে ক্রন্দন পার কৃষ্ণের ঠাকুরের কৃষ্ণ রে মোর প্রাণ। হ্যাঁ, ধুলায় লোটায় করছে যে কৃষ্ণ, হ্যাঁ এ ঠাকুর তুমি যে আমার মোর প্রাণ, মরে সে করিলা কাষ্ট পাশানো সমান, অনুতাপ করিয়া কান্দায়ে উচ্চৈস্বরে, মহিষে বঞ্চিত হইলু হেন অবতারে। আমি সেই কৃপা থেকে বঞ্চিত হচ্ছি, যিনি এত কৃপালু, পুতনার মতো ব্যক্তি, যিনি স্তনপান করার এসে মারার ছলনা এসেছিলেন, তাকে পর্যন্ত ধাত্রীগতি দিলেন, তা আমাকে কেন দেবে না? এইভাবে তিনি মানে অষ্টসাত্ত্বিক বিকারে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। তখন আর দেখছেন আমার গিলে করা পাঞ্জাবি, গলার হার কি কোথায় গেল। ওইটা দেখে গদাধর চিন্তা করলেন, বাবা কি বড় বৈষ্ণব, আমার তো অপরাধ হয়ে গেল, যা এর চরণে কৃষ্ণ কৃষ্ণ বলে এমন ভাবে মানে রোদন করছে। হেন মহাশয় আমি অবজ্ঞা করিলু, কোন বা অশুভ ক্ষণে দেখিতে আইলু, আমি কোনো অশুভ ক্ষণে এসে বেরিয়েছি নাকি? সেই জন্য আমি বৈষ্ণবকে দেখেও চিনতে পারলাম না বলে গদাধর খুব হা উতাস করছে, খুব দুঃখ করছে। আমাদের এরকম দুঃখ হয়, কোনো বৈষ্ণবকে দেখে চিনতে পারি না, পরে যখন কার্যকলাপ শুনি এরকম হয়, মনেই হয় না। তা দেখুন, যত উন্নত হবে সে তত নিজেকে ছোট মনে করে। তাই গদাধর পণ্ডিত তিনি খুব চিন্তা করলেন যে আমি এরকম বৈষ্ণবকে এরকম ভাবে করলাম চিন্তা, ইস কি করি। এরকম পরম একজন মা ভাগবতকে আমি তার চরণে অপরাধ করলাম, চিন্তা করে। পুণ্ডরিক বিদ্যানিধি প্রকৃত স্বভাবে ভক্তি বিদ্যানিধি, সাধারণত লোকে তাকে বিদ্যানিধি বলে। সে যাও, তারপরে গদাধর চিন্তা করলেন যে আমার এই অপরাধ ক্ষমা করার উপায় কি? নিশ্চয়ই উনার কাছ থেকে আমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। গদাধর পণ্ডিত মুকুন্দ দত্তের সমীপে আদভাব জ্ঞাপন অভিলাষ করেন। তখন মুকুন্দ দত্তকে গদাধর তার মনের কথা খুলে বললেন যে আমি কি কারণে ওর প্রতি আমার ভক্তিটা নষ্ট হয়ে গিয়েছিল, আবার কি কারণে উনার প্রতি আমার ভক্তিটা আবার বাড়লো। দুটো কারণে, এক বিষয়ী লোক দেখেছিল,
যে গলায় চেন দেওয়া, খাটটা খুব সুন্দর নকশা করা, পান খাচ্ছে, চামচ ডোলাচ্ছে, এইসব দেখে বিষয় লোক মনে করে। আর যখন অহবকি স্তন কাল ও কুটং শ্লোক পাঠ করেছেন, গড়াগড়ি দিচ্ছে, তখন পুণ্ডরিক বিদ্যানীদের প্রতি গদাধরের আলাদা ভাবের উদয় হয়েছে, ভক্তির ভাবে উদয় হয়েছে, যে আমি এরম বৈষ্ণবকে এরম ভাবে নিন্দা করলাম, মনে মনে ভাবলাম ছি 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 ছি। সেই কথাটা গদাধর মুকুন্দকে বলছেন, মুকুন্দ আমায় তুমি কইলে বন্ধু কার্য, দেখাইলে ভক্ত বিদ্যা নিধি ভট্টাচার্য, এই মতো বৈষ্ণব কিবা আছে ত্রিভুবনে, ত্রিলোক পবিত্র হয় ভক্তি দর্শনে। বলছে আমাকে কি সুন্দর বৈষ্ণব দেখালে, এরকম বৈষ্ণব দেখা পাওয়া যায় না। হ্যাঁ, একদম ত্রিলোককে পর্যন্ত পবিত্র করে দেয়। আজি আমি এড়াইমু পরম সংকটে, সেও যে কারণ তুমি আছিলা নিকটে। আজি আমি এড়াইমু মোর সংকটে, সেও যে কারণ তুমি আছিলা নিকটে। বিষয়ীর পরিচ্ছদ দেখিয়া ওয়ান, বিষয়ী বৈষ্ণব মোর চিত্তে হইল জ্ঞান। বুঝিয়া আমার চিত্ত তুমি মহাশয়, প্রকাশিলা পুণ্ডরীক ভক্তির উদয়। এইসব দেখে ওর মনে ভক্তিটা চলে গেছিল। তারপরেতে ওই মানে পুতনার কাহিনীটা শোনার পরে ভক্তিপথে এসেছে। তখন উনি চিন্তা করেন আমার তো অপরাধ হয়ে গেছে, কি করি, খুব হা হুতাশ করছে। হ্যাঁ, বুঝিয়ে আমার চিত্ত তুমি মহাশয়, প্রকাশিলা পুণ্ডরিক ভক্তির উদয়। হ্যাঁ, আমার ভক্তি জীবনে উদয় করে দিলে পুণ্ডরিক বিদ্যানিধি। হ্যাঁ, বুঝেছেন? তা এরপরে আমরা কি করে পুণ্ডরিক বিদ্যানিধি এখন বুঝতে পেরেছে, অনুতাপ করছে। তারপরেতে আমরা দেখতে পাবো যে ওই দীক্ষা নেবে। বুঝেছেন? দীক্ষা নিয়ে ওই ক্ষমা, অনেক কারো কাছে অপরাধ হলে তার কাছ থেকে দীক্ষা নিলে একমাত্র এটা উদ্ধারের উপায়। বুঝেছেন? সেই জন্য দীক্ষা নেবেন। আর সে মহাপু তাকে বলবেন যে তুমি দীক্ষা নাও ওর থেকে। তারপরে গদাধর আবার দীক্ষার মন্ত্র ভুলে যাবে। হ্যাঁ, তারপরে সে মন্ত্র দেবে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এখানে রইল অমৃত লাহরি বদনে বলুন হরি।